আমাদের চারপাশের দুনিয়াটা কি সব অদ্ভুত নিয়মকানুন দিয়ে চলে, তাই না? আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য শক্তি নিয়ে কথা বলবো, যা আমাদের সবাইকে সবকিছুকে পৃথিবীর সাথে একেবারে আঠার মতো আটকে রেখেছে। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। চলুন খুব সহজ একটা জিনিস দিয়ে শুরু করি। হাতে একটা বল নিয়ে যদি ওটাকে জাস্ট ছেড়ে দেয়া হয়, কি হবে বলুন তো? এই ছবিটার দিকে একবার তাকানো যাক। বাচ্চারা খেলছে আর একজনের হাত থেকে বলটা পড়ে যাচ্ছে। এটা তো আমাদের সবারই চেনা একটা দৃশ্য। হ্যাঁ, যা ভাবা গিয়েছিল ঠিক তাই। বলটা সোজাসুজি নিচে, মানে মাটির দিকে পড়ে যাবে। খুব স্বাভাবিক, তাই না? কিন্তু আমরা কি কখনো এক মুহূর্তের জন্য থেমে ভেবেছি কেন এমনটা হয়? আরে এখানেই আসল মজাটা। কেন বলটা উপরে গেল না, কেন বা ডানে বামে ঠিক নিচেই কেন পড়তে গেল? এর পেছনের কারণটা কি? এর কারণটা হলো পৃথিবীর আকর্ষণ, যেটাকে আমরা মহাকর্ষ বলি। এই যে বিশাল বড় আমাদের পৃথিবীটা, সে তার ওপরের প্রত্যেকটা জিনিসকে নিজের কেন্দ্রের দিকে অনবরত টানছে। ভাবা যায়, একটা অদৃশ্য শক্তি, একটা টান, যেটার কারণেই আমরা সবাই পৃথিবীতে টিকে আছি, ছিটকে পড়ে যাচ্ছি না। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা মজার প্রশ্ন মাথায় আসে। আমরা তো জানি পৃথিবীটা একটা বিশাল বলের মতো গোল। তাহলে নিচের দিক বলতে ঠিক কোন দিকটা বোঝায়? মানে আমাদের জন্য যা নিচ, পৃথিবী ঠিক উল্টো দিকে যে আছে, তার জন্য কি সেটাই নিচ? এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পৃথিবীর যে যেখানেই দাঁড়িয়ে থাকুক না কেন, সবার পা কিন্তু সোজা গ্রহটার কেন্দ্রের দিকে। কি দারুণ একটা ব্যাপার! তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নিচের দিক বলে আসলে নির্দিষ্ট কিছু নেই। নিচ মানেই হলো সব সময় পৃথিবীর কেন্দ্রের দিকে। তাই আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, কোনো কিছু হাত থেকে ফেললে সেটা সোজা কেন্দ্রের দিকেই পড়বে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে আশ্চর্যজনক টান, এটা শুধু আমাদের পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। এটা আসলে পুরো মহাবিশ্বের একটা নিয়ম, একটা ইউনিভার্সাল ল। আর এই নিয়মটার নামই হল সর্বজনীন মহাকর্ষ। এর মানে হল এই বিশাল মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, হ্যাঁ, প্রত্যেকটা কণা অন্য প্রত্যেকটা কণাকে নিজের দিকে টানছে। সে একটা ছোট্ট ধুলোর কণা হোক বা বিশাল কোনো নক্ষত্র। তো এই আকর্ষণের মূলত তিনটা সহজ নিয়ম আছে। প্রথমত, যে বস্তুর ভর বা ম্যাজ যত বেশি, তার টানার ক্ষমতাও তত বেশি। দ্বিতীয়ত, দুটো বস্তু একে অপরের যত কাছে আসবে, তাদের মধ্যেকার টানও তত বাড়বে। আর তৃতীয়টা হলো, এই আকর্ষণটা সবসময় যে কোনো দুটি বস্তুর মধ্যেই কাজ করে। খুব সহজ, তাই না? আচ্ছা, এই নিয়মগুলো মাথায় রেখে চলুন তো একবার আমাদের পাড়ার সৌরজগতের সবচেয়ে বড় প্লেয়ারদের দিকে নজর দেয়া যাক। একদিকে আছে আমাদের এই বাড়ি, আমাদের পৃথিবী নিজেই কিন্তু অনেক বিশাল। আর অন্যদিকে আছে সূর্য, আমাদের সৌরজগতের বস, এক বিশাল নক্ষত্র। আর এদের ভরের তফাৎটা শুনলে মাথা ঘুরে যাবে। সূর্য আমাদের পৃথিবীর চেয়ে প্রায় ৩০ লক্ষ গুণ বেশি ভারী। জাস্ট একবার ভাবুন সংখ্যাটা, ৩০ লক্ষ। আর মহাকর্ষের প্রথম নিয়মটা মনে আছে তো? ভর যত বেশি, টান তত শক্তিশালী। যেহেতু সূর্যের ভর এত বিপুল পরিমাণে বেশি, স্বাভাবিকভাবেই তার টানও প্রচণ্ড বললেও কম বলা হয়। আর এই প্রচণ্ড শক্তিশালী টানের ফলেই আমাদের পৃথিবীটা সূর্যের দিকে ক্রমাগত টান অনুভব করে। এই টানের জন্যই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, মহাশূন্যে হারিয়ে যাচ্ছে না। এত কিছু জানার পর সবকিছুর শেষে একটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রশ্নটা হল, সূর্য তো একটা জ্বলন্ত আগুনের গোলা, তাই না? তাহলে আমাদের এই সুন্দর জীবন্ত পৃথিবীটা কেন সেটার দিকেই আকৃষ্ট হচ্ছে? মহাকর্ষ তো শুধু ভর বোঝে, বস্তুর ধরন বোঝে না। কিন্তু তারপরেও ব্যাপারটা ভাবলে কেমন অদ্ভুত লাগে, তাই না? যে আমাদের অস্তিত্বটা নির্ভর করছে এক বিশাল আগুনের গোলার টানের উপর। এটা নিয়ে আরও ভাবার সুযোগ কিন্তু রয়েই গেল।